নমস্কার সবাইকে সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আর আমাদের পাশে কিন্তু একটা শ্রাদ্ধ অনুষ্ঠান হচ্ছে, সেই গান রামায়ণ গান হচ্ছে, সেটা ভেসে আসছে। তো আমাদের বাড়িতেও কিন্তু নেমন্তন্ন আছে। এখন বাড়ি থেকে কেউ কেউ যাবে আর আমরা যারা থাকবো এখন বাড়িতে রান্না বান্না খাওয়া দাওয়া হবে। তো আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন, তো সাথে থাকুন। আর দুই ভাইয়ের দুষ্টুমিটা দেখুন, রাস্তার উপরে নদী রাস্তার নোনা ধুলো উড়াচ্ছে কি করে। দুই ভাই কিন্তু চান করে উঠেছে কিন্তু ধুলো উড়াচ্ছে, এরকম ওর মা ধাক্কা দিল কিন্তু কাজ হলো না। আমার তো এই বুঝতে পারছো না, মেসেজ হচ্ছে, আমি এই চাপ দিয়েছি তো বলছে মেসেজ উড়িয়ে দিচ্ছে নোনা ধুলো মাথার এত। চান করার আগে যা করবে চান করে আমি চান করিয়েছি, সাবান মাখিয়ে আবার বডি লোশন মাখানোর পরে এই আবার ধুলো মাখি চলে যাচ্ছে। আমরা যাই রান্নার দিকে, মাও যাবে না বলছিল, আমি বলছি তুমিও চলে যাও, মা বাবা আর তোমার দাদা। হ্যাঁ আমরা কজন খাবো, ওরা না গেলে নয়, বাড়ির সবাইকেই বলেছে কিন্তু সবাই গেলে হবে না, বাড়িতে নিয়ে জামাই আছে। কি রান্না হবে এখন বলো? সকালে ভালো খেয়েছি, সকালে ভালো খাওয়া হয়ে গেছে, এখন আর চাপ নেই। এই জামাই আসলে আমি এখন ডাল খাওয়ালে জামাই ডাল না খাওয়ালে কি ইয়ে হবে না, পরিপূর্ণ হবে না? না, হালকা একটু ডাল না থাকলে, জামার পাতে ডাল না দিলে কিরকম? একটা ডাল দিয়ে সাজিয়ে একটা মেনু। বড় বড় কয়লার মুরগির ডিম আছে, দেশি কয়লার মুরগি, তো সেটা রান্না হবে। কি মেনু? টমেটো দিয়ে, টমেটো দিয়ে ধনেপাতা নিয়ে এসছি আমি, ওটা ভুলে নিয়ে আসছি। তো বাগান থেকে তো? বাগান থেকে না, তার বাজার থেকে। আমার ওই ধনেপাতা দেখার পরে আর কেউ বাজারে যাবে? কেউ খায়? তো এখন শুরু করে দিই রান্না বান্না। সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরা কিছুক্ষণ আগে এসছি, এনারা রান্না করে রেখেছিলি। কেমন খেলো? ভালো খেলো, কিন্তু মা রান্না করেছে, আমি না। ভালো, মা এমনি ভালো রান্না করে। মার মেয়ে সবাই মার বৌমা যে ভালোটা দিয়ে দিচ্ছি। অবশ্যই বলছো না যাবো না? আমি বলবো বলে সে ঠোঁট এ করার আগে তুমি বলে দিয়েছো। বাক্স নিয়ে বসে পড়েছি। এই বাক্সে কি আছে? বাক্সে কি আছে? বাপের বাড়ির সম্পদ। এগুলো আমার মায়ের সম্পদ বের করছি। মা বাড়ি নেই, মা শ্রাদ্ধ বাড়ি যাবে, আমরা ডিমের বাক্স বের করেছি। এই যে এখানে সব ডিম আছে, সব রকম ডিম। এইগুলো কয়লার আছে, হাঁস আছে, কয়লারের ডিম, দেশি মুরগির ডিম, হাঁসের ডিম। এই ওই কয়লারের ওই বড় বড় ওইগুলো নাও, ওইগুলোই নেবো। মুরগির ডিম রান্না হোক। হ্যাঁ মুরগির ডিম এইগুলো। সেই মুরগির ডিমের গায়ে দেখো কি পরিমাণে নোংরা। কিচ্ছু করার নেই, সব বের করে নিচ্ছি। আজকে কিন্তু জোড়া ডিম খাবো। অবশ্যই জামাইয়ের দৌলতে নাকি? জামাইকে তুমি 3টে নিতে পারো। না আমি পাশের অনুষ্ঠান হচ্ছে ওখানে যাবো, নিমন্ত্রণ করে গেছে, বাড়িতে যাওয়ার লোক নেই, আমাকে যেতে হবে বলছে, যাই। তুমি তোমার বড় ছেলে হ্যাঁ আর সস্ত্রীক যাও। আমার এদিকে নেচে যাবে না, না নিতে সৌরভ আরো যাবে না। বাবা পুরো রেডি কিন্তু। ও মাথা হাসড়িয়েছো তো, ওই কপালে সিঁদুর মেঘা। আমি মাখেছি, যা ছিল বাবা মাকে। এই দুটো কি করছে? এখানে 3 জন বসে আছে, ওদিকে তো কাজ চলছে। ওদিক ডিম তো নেওয়া হলো, এবার টমেটো আর ধনেপাতা। চলো চলো ধন্যবাদ। এনেছি, আমি ভুলিনি, ওইটা আগে মনে করে করেছি না। আলু বাগাই ধনেপাতা পড়ে, বাগানটা কেন পাওয়া যাবে না? তাই না, বাগানে এখানে পাওয়া যাবে না, ওটা আমি তুলে নিয়েছি। ধনেপাতা এনেছি। হ্যাঁ ডাল না হলে সমাজে পূর্ণতা পাবে না। হ্যাঁ, এরকম শান্ত তো এতক্ষণ ছিল না, না একদম না। এরা দুজন কিন্তু এতক্ষণ ছটফট করছিল না এখানে। কি সাউন্ড, বাপ রে বাপ। আইস ভালো লাগছে এখানে এসে? হ্যাঁ, বাড়ি যেতে ইচ্ছা হচ্ছে না তো? শুধু বলছে যে বোর্ডে কখন উঠবে।
তুই কি বলছিস না? হ্যাঁ বলছিলাম তো, ওই একটা দুটো আমার দই দিচ্ছিস। চার তোয়ারের দিকে যাবো, যাও ঘুরে আসি। শাড়িটা নিয়েছি। আর তোরা রান্না বান্না করে খাওয়া দাওয়া কর ঠিকঠাক, কোনো অসুবিধা নেই। তুমি আর বাবা আর দাদা যাও ঘুরে আসি। ওদিকে দিস একটু দিকে শুনে ভাঙা ডিম দিয়ে দেবো। জোড়া ডিম, না জোড়া ডিম না, ট্রিপল ডিম। ট্রিপল ডিম না, আমার একমাত্র জামাই। একটু দিকে শুনে দিস। কার বলে যাচ্ছে? মায়ের বলে? কার বলে যাচ্ছে? বলতিস ওরও বলতিস। জল গরম হয়ে গেছে, ডিমগুলো জলের মধ্যে দিয়ে দেবো। আর আজকের লোকজন কম তো, বৌদি আর আমি বৌদি আর আমি যা করবো তাই যা হবে। করবো তাই। এই কটা ডিম পড়ছে যা গামলায় আছে একসঙ্গে অনেক। এই দেশি মুরগির ডিমটা, ওই যেগুলো একদম পিওর দেশি সেগুলো কিন্তু খুব একটা বড় হয় না। হ্যাঁ, আর ওই কয়লার মুরগি ওগুলো একটু বড় বড়। ধোঁয়া লাগছে? উল্টো পাল্টা ধোঁয়া দিচ্ছে তো। কিন্তু ওইগুলোর আবার স্বাদ একটুখানি হলে কি হবে, খেলে মনে হবে না এটা খেয়েছি। এক কাজ করো না, তুমি ওইভাবে গামলি ধরে ঢালো না, হ্যাঁ হ্যাঁ তরকারি ঢালার মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো বুদ্ধি দিয়েছো। তুমি ওই একটা একটা করে যা। তারপরে সেদিন কিন্তু দিদি ভাই আছে। না না দই দেবো না, সেদিন কিন্তু আলু পোড়া একটা মাঠে থেকে গেছিল। দুজনে তো বসে গেছি কাটাকুটা করার জন্য, তো বলছে আমি একটা বটি নিয়ে বসছি, তোমার দায়ের কি প্রয়োজন? তো একা কাটবে কেমন একটা দেখায় না, এমনি অনেক কাজ করছে, মেনে নেওয়া যায় না। মেনে নেওয়া যায় না। তো এখন কি দিয়ে কি হবে? আর আমার বাড়ি গেলে যে তালের বড়া এত কষ্ট করে নারকেল কুললে আর লোকের সঙ্গে গল্প করার মতো। পুরো ধোঁয়া খেয়েছে, তার মধ্যে উনুন জ্বলেছে, ধোঁয়া হয়েছে। একে চোখের সমস্যা, ধোঁয়া দিছি। তো ওইটা মনে করে উসুল করতে যাচ্ছ? কেমনটা লাগে না? তাহলে তো আমার একটা বেশি করানো হয়ে যাচ্ছে। হ্যাঁ, যে চোখ খারাপ, তাই এক বেলার জন্য গিয়ে যদি অত কাজ করো, আর আমরা কদিনের জন্য আইছিলাম। তার মধ্যে মেয়েরা বাবার বাড়ি আসলে পুরো আনন্দে থাকে। হ্যাঁ। বাবা যেন জল কাটতে পাঠিয়ে দিচ্ছে, বেড রেস্টে এসে থাক। জামাইও আনন্দ খুশিতে কাজ করে না। খুশিতে কাজ করছে। কোথাও বেরোনো হলো না বুঝলে, শর্ট টাইমের মধ্যে। এটাও এ বাড়ি ও বাড়ি আর এইখানে এই করতে করতে ও বাড়িটা তাও যাওয়া গেছে, ওটা হ্যাঁ, ওটাও যাওয়া সম্ভব হচ্ছিল না। দুই ভাই যা করছে পুকুর পাড়ে, পুরো সমানে মাটি দিচ্ছে। এ পুকুরটা ভর্তি হয়ে যাবে, এমনি ডিপ কম। শিম, গাজর, টমেটো সব দিয়ে একটা ডাল হচ্ছে, ধনেপাতা দিয়ে সবজি ডাল, সবজি ডাল। আর হচ্ছে ডিমের কি, ডিমের কারি। ডিমের কারি টমেটো দিয়ে। আর একটা আইটেম আমি এখানে বাড়াবো, তোমার এই ধনে পাতা, আমার ওই ধনেপাতা পেঁয়াজ টেঁয়াজ দিয়ে ডালের সঙ্গে খাওয়ার জন্য একটা ছোট্ট করে পেঁয়াজি পকোড়া মতো। বাবা ওই জন্য এত পেঁয়াজ, তাই তো? কি হলো টেস্টটা? আমি একটু বাড়াবো আইটেমটা, তাহলে ডালের সঙ্গে একটা থাকবে আর ডিম দিয়ে। দারুন ধনে পাতার চপটা দারুন। রামায়ণ বন্ধ হয়ে গেল কেন? খাওয়া ভোর পালা শুরু করবে, একটু রেস্ট নিচ্ছে। হ্যাঁ? সময় কোথায় দেখবে, খাবার সময় দেখে কি রান্না কি দিয়েছে পাতে। এ খাই না, জুতোটা নিও না সৌরভ। আয়ুষ হ্যাঁ হাটে যাবে? হাটে হাটে লাক্স বাগান হাট আছে আজকে। লাক্স বাগান বাজারে হাট। যাও। যেদিন ঢুকেছো সেদিন বৃহস্পতিবার দয়াপুর বাজারে হাট দেখেছো? বলায় মার বাড়ি থাকতাম তো, আচ্ছা, তা ওই ভাত খাওয়ার সময় বাবুরের নাম হয়েছে দাদু খাদ্য করে। দাদু কিন্তু বাবু হয়ে বসে। আর সকলের বাবু হয়ে বসতে হবে, কেউ উল্টো পাল্টা ভাবে বসবি, তার ভাত থালাতে তুলে দেবে। এই তো বাবু হয়ে বসে। আর সেই অভ্যাসটা আমি কিন্তু ভাত খাওয়ার সময় কিন্তু বাবু হয়ে না হইলে আমি কিন্তু খাইতে পারি না। আর এই যে কোনো কাজ যদি আমি বাবু হয়ে বসে যেন ভালো করে করতে পারি। তো বসো, বাবু বাবু হয়েছি, বাবু লোক। বাবু দাদু কিন্তু শরৎচন্দ্রের বাবু করেছ, বাবু কার তাহলে আর বাবু আর সাজতে ইচ্ছা হবে না শরৎচন্দ্রের বাবু বললে। না তুমি বাবু হোক, আমি দেখছি। না আমি বাবু হবো না, দাদু কিন্তু এখনো স্ট্রং। একদম। আর আসুঙ্গারে না বসলে দাদু এখনো ভাত কোনো ভাবে ভাত বসে। দাদু আসবে হঠাৎ, অনেকদিন আসে না, না বলেই পলাশ
আমি দেওয়ারপুর বাজারে আমার এখান থেকে নিয়ে যা হঠাৎ মানে কোনো ফোন নেই। ফোন নেই ফোন দাদু ফোন করবে 1 মিনিটের আগে কেটে দেবে, আবার তুমি ফোন করবে দাদু আর হারগিস করবে না, সেই সঙ্গে সঙ্গে করলি। শুধু বলবে কি তোমরা কেমন আছো, সব কি করছো, আচ্ছা ঠিক আছে রাখ। শরীর ভালো আছে, তোমার শরীর পোলা সব ভালো আছে, একবারে মানে 1 মিনিটের মধ্যে সবাই ভালো বন্ধু, এইটাই তো বড়। আলু দিয়ে করছো, ডালটা ভাজা হয়ে গেছে, এখন জল দিচ্ছি, ধুয়ে চাপিয়ে দেবো। ডাক্তারে খোঁজ দিলে তোমার ডাক্তারে আমার বলেছে হাঁসের ডিম মুরগির ডিম যখন যা পাবা সব খাবো, ডিম বেশি দিয়ে তাহলে লাভ হলো। একটা পোড়া খেলাম আর একটা পচা হলো। এই পচা যাদের বাড়ির ডিম তাদেরকে বলতে হবে তো না, এই যে হিসাবে তাদের জানানো দরকার। এটা রেখে দিতে হবে নাকি, ও থাকাই তো সাক্ষী। না না আমার ননদ ছিল, ঠাকুর জমাই ছিল, ওরা দেখেছে, এটা বলতে হবে না। 20,000 লোক ডিম পচা ছিল, হ্যাঁ। বিশ্বাস করুন, না হলে ওই ভিডিওটা চালিয়ে দেখুন। রাত সাক্ষী আর এমনি সাক্ষী। হ্যাঁ বলতে ওই ভিডিওটা চালিয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন। কড়াইতে তেল দেবো, ওদিকে ডালটা তো সেদ্ধ হচ্ছে। আর আমি ডিমগুলো একটু কেটে কেটে দিচ্ছি। দাও, ওই সিস্টেমে কাটলে সব ঢুকে যাবে। একদম হলুদ সব গুঁড়ো নেবো। তেলের মধ্যে আমি কিন্তু সব ধরে ঢেলে দেবো। একদম কমপ্লিট আমার। একটা বাকি ছিল, তা আমি আর বলবো না। না না ফাটা আছে বলে যাচ্ছে না। একটু লবণ দেবো। তোমার এই মাছ মাংস ডিমের মধ্যে কোনটা ভালো লাগে? বলবো না, সবাই শুনে নেবে। না, শুনিয়ে একটু বলো। ডিম টিম নিয়ে আমার অত মাথা ব্যথা নেই, হ্যাঁ, আমার মাছের ঝোল হলে আমার আমার আবার ও মাংসটা কিন্তু বললো না ইচ্ছা করা, মাছে ঘুরে গেল। মাছে ঘুরে গেল কেন, ওটা প্রতিদিনের একটা নিত্য খাবার। মাংসটা সপ্তাহে একদিন হলে ভালো লাগে, ঠিক আছে, উঠুটি মাংস হলে কিন্তু ভালো লাগে না। না, আমার তো এমনি খাওয়াও যায় না উঠে উঠে। কিন্তু আমার মাছের ঝোল ভাত হলে আমার এক তরকারি খাওয়া হয়ে যায়। আমার যে এই ডিম হচ্ছে আজকে, তার উপর আবার জোড়া ডিম, দেশি মুরগি, তো মুরগির ডিমের থেকে হাঁসের ডিমটা আরো বেশি ইয়ে হয়। তো ডিম আছে ঠিক আছে, ডিম আছে ঠিক আছে। এবার মাছ একেবারে নিরামিষ খেতে পারবো না, যা কিছু না কিছু মাছ দাও ঠিক আছে, মানে এইরকম খুব যে ওইটাই কোনো হচ্ছে কিছু কথা। ইচ্ছা এরকম না। তবে তোমার মাছ কোন বেশি জিনিসের খাবো। লোভ হয়? মাছ যে বেশি খাবো তাও না, কিন্তু না কোনো কোন জিনিসের উপর লোভ হয় যে এই জিনিসটা খেলে ভালো হয়, বা খাচ্ছি না, চানাচুর মুড়ি বা যে কোনো মুড়ি তো এক গামলা করে সন্ধ্যাবেলা বসে। মুড়ি মাখা আমার সন্ধ্যাবেলা এটা জানো তো। আমার আবার মুড়ি পড়ে থাকলেও অতটা ইচ্ছা হয় না, আমি নিজের থেকে সুন্দর করে, আমার তো মশলা ভেজে গুঁড়ো করা আছে, অতটাই ইয়ে ও নেই। 4 জনের মুড়ি 1 জন খায়। আমি জানি সেদিন আগের বারে এসছে, আমি তো ওদিকে ওই এক গামলা মুড়ি কি হবে, বললো, লাগবে লাগবে, আমি তো ঠিক আছে নষ্ট জানো না হয়, আমি ভাবছি কে খাবে, এতটা ঠিক নেই, তারপর দেখি লোক মুড়ি দেখলে অবাক হয়ে যাবে, আর মাখানো দেখলে। ভালো খাচ্ছে ইচ্ছা আমি বাইরে গেলে লোক ভালো মন্দ খায়, আর আমার এই কলকাতা থেকে গাড়ি নিয়ে গেলে আমার শরীর খারাপ লাগে, কিন্তু ওই 10 টাকার ঝালমুড়ি কিনে খাওয়ার পরে আমার শরীরটা ঠিক হয়। ঠিক হয়। সত্যি কথা এটা, যে গাড়ি ঘোড়া চললে এমনি শরীরে একটা অস্বস্তি, এটা গা গুলানে ভাব। আমার এই ঝাল দিয়ে খাও সে খাও না, আমার ঝালমুড়ি। আমার আবার কি হয়, সিগারেট বলে দিচ্ছে সবাই মিলে, আমার আবার কি হয় তুমি জানো, তোমার তো মুড়ির জল পড়ে, তোমার ওই মিষ্টি হয়, আমার ওই মিষ্টি হয়। বড় বড় দোকান থেকে রসগোল্লা, মিষ্টির দোকানে পায়ে দিয়ে গেলে মনে হয় কি ঢুকে পড়ি। আমিও তাই, মিষ্টি খুব পছন্দ লাগে। চলো বিকালবেলা গোবিন্দর গাড়ি যাই, সত্যি মিষ্টি খাওয়া হয়নি তো, যাও। আমি একদিন কলকাতা কোন কাজে গিয়েছি, নতুন একটা মিষ্টির দোকান পেয়েছি, দেখি খুব পাবলিক ঢুকছে, আমি আর কেন দাঁড়িয়ে থাকি। আমিও ঢুকে গিয়েছি, বেশ ইচ্ছা মতো রসগোল্লা খেয়েছি, আর দাম দিতে গিয়েছি, একটা 45 টাকা 50 টাকা পিস দাম ধরেছে। আমার পরে দেখছি অনেক দাম হয়েছে। মনে করছে এত বোধহয় হবে না। আমার আবার কিরকম, ওই ফ্রিজে মিষ্টি মিষ্টি থাকলো, শুধু ওই সাদায় কিছু জিনিস আনতে যেতে হবে, একটা টুক করে মানে ওই করতে করতে সে দিনের মধ্যে মিষ্টি শেষ, মানে এনে যে কিছুদিন রাখা হবে, কেউ আসলে দেওয়া হবে, ওটা হবে না। ও দিন আমার সময় একদিন ফোন করে বলছে যে এই যে লোকজন খেয়েছে, কটা মিষ্টি বেশি হয়েছে, এই একটা দুটো খাচ্ছি, এরপরে আর খাবো না, এবার ডায়েট করবো।
তো বৌদি মানে ওই মিষ্টিটা পুড়িয়ে গেলে ডায়েট করবে। কটা বেশি হয়েছে সে কটা আছে। ডায়েট করে এখন সময় আছে। হ্যাঁ ডায়েট করেছি। তাই আমার কি খুব মোটা হয়ে গেছে? না না, কিন্তু ডায়েট করার কথাটা ভাবো কি করে? মাঝখানে খুব একটু মোটা হয়ে গেছে। পেঁয়াজ কুচি দিলাম, ডিমটা দেখো, এই ডিম ভাজা খাও না, ডিম ভাজা রসুন কুচি দেবো, একটু আসি। হ্যাঁ টমেটো কুচি দেবো এবারে। দিদিরা যেদিন এসেছিল সেদিন হাটে গেছিলাম, এবার কাঁচা লঙ্কা কিনেছি। কেনার পরে যেটা হয়েছে, আমি যেন মনে করছি আমি ব্যাগে নিয়েছি, দোকানদারকে আরো বললাম খোলা দিও না, একটা প্যাকেট করে দাও। এবার বাড়ি এসে কাঁচা লঙ্কাটা মিস পাওয়া যাচ্ছে না। এবার সেই আবার হাট না আসলে পাওয়া যাবে না, এখন তো গুঁড়ো লঙ্কা দিতে হবে, কিছু করার নেই। বাজারে রেখে চলে এসছো তাই তো? ওই রকম একটা কিছু হয়েছে। আমি কাঁচা লঙ্কা নিয়েছি, পাশে বুলেট লঙ্কা আর লম্বা লঙ্কা। আমি লম্বা লঙ্কা নিয়েছি, কিন্তু সেটা কোথায় গেল আমি বুঝে পেলাম না। টমেটোর মধ্যে এখন একে একে মশলা দেবো। হলুদ গুঁড়ো, লবণ স্বাদ মতো, একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দেবো, আর একটু লঙ্কা গুঁড়ো। একটু ভালো করে কষিয়ে নেব। করে কষিয়ে নিয়েছি, ডিমগুলো দেবো। এই দিয়ে খাওয়া হয়ে যাবে তো? জল দেবো না, ওরা তোমার খুন্তি। আমার খুন্তিরও ফুলে যাবে কেন? ডিমের কষার কালারটা খুব সুন্দর হয়েছে। হয়েছে হালকা। এর মধ্যে শিম আর গাজরটা দেবো, দিয়ে আর একটু ফুটিয়ে নিই। হ্যাঁ হলুদ দেবো। ডিমের কারিটা কিন্তু রেডি হয়ে গেছে, ঢাকাটা খুলে নিয়েছি। এখন এতে একটু গরম মশলা গুঁড়ো দেবো। কালারটা কেমন হয়েছে দেখেছো দেখেছো? সীমা? ও এই রান্নাটা- শিবারানি দেখছে না দেখো। কোথায় চলে গিয়েছে? কালারটা দেখেছি, কিন্তু গরম মশলায় আপত্তি ছিল না, ধনে পাতায় আপত্তি ছিল না। 5 স্টার রেস্টুরেন্ট ফেল। ডিমের কারিতে গরম মশলা পড়বে না তোমাকে কে বললো? হ্যাঁ ধনে পাতা হালকা করে দিলাম, একটু নাড়িয়ে দিয়ে নামিয়ে নেব। আর ডালটা ঢেলে নিয়েছি, ওটাকে একটু তেল দেবো, ব্যাস নামিয়ে নিলাম। একদম কষা কষা খাওয়ার অপেক্ষা। খাওয়ার অপেক্ষা, ডালটা তেল দিলেই হয়ে যাবে। এখন ধনে পাতা পেঁয়াজই হবে। ধনে পাতা পেঁয়াজ কুচি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। লবণ, একটু লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, আর অল্প করে একটু ভাজা জিরে গুঁড়ো। হলুদ দিতে হবে তো নাকি? দিলে মন্দ হয় না। দিলাম। একটু বেসন দেবো। এটা একদম অল্প করে হবে। এই বেশ হ্যাঁ কড়াইতে শুকনো লঙ্কা দিয়েছি, এখন তেল দিলাম। আর এই কড়াইতে ভাজার জন্য তেল দেবো। পাঁচফোড়ন, এবারে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে টমেটো আর ধনে পাতা। ধনে পাতা তেলে দিয়ে খেয়ে দেখো, সব শেষের দিকে তো ধনে পাতাটা গন্ধটাই তো আমার দরকার। ও অত বেশি গন্ধ আমার ভালো লাগে না, ওই জন্য আমি চেষ্টা করি যতটা কম করে। থাকবে না, আর কিছু থাকবে না, কি করবো না চলবে। কিচ্ছু করিনি গো। আমি আগে তো মোটে যেতাম না, এখন তো একটু একটু খাচ্ছি। তুই তাহলে এক মুঠো করে দিই। আমি অত পারি না। এখন ভালো করে একটু মাখিয়ে নেবো, আর হালকা একটু জল দেবো। তেলের মধ্যে এখন দিয়ে দেবো সব একে একে। একদম পুরো পেঁয়াজ ইচ্ছে হচ্ছে কিন্তু। একদম, কিন্তু পেঁয়াজি না এবড়ো বড় খেবড়ো হয়। হবে? এবড়ো খেবড়ো করবে, যেন গোল হয় না। না না, ধারে লম্বাটের মতো, ধারে বেঁকা মতো এরকম। পেঁয়াজ বেরিয়ে থাকছে না। হ্যাঁ, ওইটাই হবে। বাজারে এমনি 14 টাকা 15 টাকা শ, আমার এটা 20 টাকা শ। বেশ বেগে বাবা বাবা না তুমি। বাবা দোকান একবার মনে আছে সেই মোরগ খেলার ওখানে দোকান দেওয়া, দোকান দেওয়া বিপ্লব ছিল, তুমি ছিলে না? হ্যাঁ আরে বাবা রে, বিশাল বাবা বলে মামনি তোরা একটুখানি ভেজে দিবি, আমি সব কিনে দেবো, লাভ যা হবে আমার। সেই পেঁয়াজি, তারপরে নিমকি, বেগুনি,
সব খেয়ে রাত্রিবেলা জড়া হাঁসের মাংস, পাঁপড়। সারাদিন ধরে। পেঁয়াজিটা একদম রেডি, এরকম লাল লাল করে ভেজে নিয়েছি, এবার উঠিয়ে নেবো, নিয়ে এবারে ভাত বাড়বো। এইগুলো সব হয়ে গেছে। তুমি ভাত তুলবে না এটা? থ্যাংক ইউ। তোমরা ভাজার পরে খেয়েছো আর দেবো? ওরা ভাতও খাবে না, যা খেয়েছে। আমাদের 7টা খাওয়া হলো। 7টা খাওয়া হলো, বুঝতে পেরেছো? 5, 6, 7, হ্যাঁ 7টা। 7টা। এই যে ডাল দিইনি, আগে দিয়ে দিয়েছি। কি করছি? কোন খাইতেছি? খাওয়ার জন্য। মানে খাওয়ার জন্য। খাওয়া একদম না, ঠিক আছে, দিয়ে নিয়েছি তো। আঁকি দেবো। তুমি নাও, বসো বসো। আজকে আঁকি দেবো, বসো আপু, বাড়িতে দাও, তোমরা ডাল আর দিও। আর যার ইচ্ছা হচ্ছে ডাল দিয়ে দাও অল্প। ভাবে না বলটা। হ্যাঁ, দিদি। কেটে কেটে দিয়েছো তাহলে আর বেশ না, এখন না, এখন না। বলো, ভালো করে বলো। কেটে কেটে দিয়েছো তাহলে আর বেশি ভালো লাগবে। কেটে কেটে দিয়েছি, আরো বেশি ভালো লাগবে। হ্যাঁ, মশলা দিতে। ও কাটা দেখেই বুঝতে দিয়ে পারো। দিই দিদি। দিয়ে তুমি বসে পড়ো। পেঁয়াজগুলো খুব সুন্দর হয়েছে তো, মজমজ করছে। ইয়াদি হ্যাঁ, এগুলো পেঁয়াজ। তুমি বুঝতে পারোনি? কি খেলি বুঝতে পারছিস? পেঁয়াজিতে তো অনেক পেঁয়াজ থাকে। এতে কি আছে? না, অত দাও পেঁয়াজ নেই, আছে। কম দিয়ে। ওরা তো থাকবে, তাহলে তো এসে নিই তো। না, বসে গেলাম আমরা, আজকে তো এই কজন খাওয়ার দাওয়া। আর দেখাতে পারতেও না। আয়ুষ, ডিম। ডিমটা কেমন হয়েছে বললে না? খাইনি তো আপনি। এখনো খাওনি? খাবে এবার। খাবে? খাবে এটা। খেয়েছে। বেশ খেয়েছে। আমি তখন বললাম না রান্নাটা খুব ভালো হয়েছে। হ্যাঁ, রান্না কালার দেখলে বুঝতে পারা যায়। কেমন ধনে পাতা পেঁয়াজি গরম হয়েছে বলতো না তো? ও ধনেপাতা। আমি তো এরকমই করতে বলছিলাম ডিমটা। ওই পোস্ট করে ধনেপাতা দিয়ে। কোন সার করিনি গোটা গোটা। একসঙ্গে তো বসে গেলাম, আমাদের ভাব দাও, দিচ্ছি। তোমার একটা ভাঙা ভালো দিতে না, ভাঙা তোমার দেবো কেন? কেন তুমি নেওয়া কেন? তা তুমি এমন কি যে ভাঙাটা নেবা? তুমি এমন কি? তুমি মেয়ে এসছো, আমি তোমার ভাঙা সেই- ডিম দেবো? আমি সেই রান্না করতে গেলে আমি ভেঙে যায়। দুটো এক্সট্রা দিয়েছিলাম, একটা পোড়া, একটা পুড়ে গেল, একটা পচে গেল, আর একটা আমি আর একটা থেকে ভেঙে গেল। তা ঠিক আছে, অসুবিধা নেই। ডিম রান্না করলে স্টোর এই জন্য দেওয়া হয়। আয়ুষ, পেঁয়াজি খেয়েছো? সন্ধ্যের আমি তো আগে থেকে খাচ্ছি। কটা আছে আর তোমার পাতে? আর একটা সন্ধ্যের তো খতম। পেঁয়াজিটা বেশ মজমজ করছে। দূরে বসে অল্প একটু ভাত। ডিমের কারি। আর হলো, বেশ হলো না, হেভি হলো। আর যা হবে রাতে হবে, হ্যাঁ, হেভি হোক যাই হোক রাতের দিকে। ওটা রাতে তো সারপ্রাইজ থাকে। তো পর্বটা এখানেই শেষ করব।
আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখবেন। আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।